বাংলাদেশের মানুষজনকে পেট্রোল পাম্পের সামনে দাঁড় করাই দিছে। আমাদের মা বোনদেরকে রাতের পর রাত আপনার মধ্যরাত পর্যন্ত চুলার সামনে দাঁড় করে রাখতে হয়েছে। কৃষকরা সারের ডিলারের দোকানের সামনে দাঁড় করে রাখতে হচ্ছে। সামনে যার কোন জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে রাখবে সেটা আল্লাহ মাহবুদ জানে। সরকারের আমি দেখি গত 180 দিনে সরকারের সফলতা হচ্ছে জনগণকে দাঁড় করিয়ে রাখা। জনগণকে দাঁড় করাইতে পারা হইতে পারে বাংলাদেশের মানুষজন এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, তো কষ্ট করা কমে গেছে, হয়তো সরকার প্ল্যান নিছে যে বাংলাদেশের মানুষজনকে দাঁড় করাই রাখবে সব জায়গায়। বাংলাদেশের মানুষজনকে পেট্রোল পাম্পের সামনে দাঁড় করাই দিছে, মানে ঘন্টার পর ঘন্টা 24টা ঘন্টা পেট্রোল পাম্পের সামনে দাঁড় করায় রাখছে বাংলাদেশের মানুষজনকে বর্তমান সরকার। 180 দিনের আরেকটা সফলতা হচ্ছে আমাদের মা বোনদেরকে রাতের পর রাত আপনার মধ্যরাত পর্যন্ত চুলার সামনে দাঁড় করায় রাখতে হয়েছে। এবং যারা ব্যাচেলর থাকে, ব্যাচেলর যারা নিজেরা রান্না বান্না করে, তাদেরও দেখছে মধ্যরাত পর্যন্ত তারা চুলার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন গ্যাস আসবে তারা রান্না করবে। এখন নতুন করে দেখা যাচ্ছে যারা কৃষকরা আছে, কৃষকরা সারের ডিলারের দোকানের সামনে দাঁড় করায় রাখতে হচ্ছে। তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কেন? তারা সার পাচ্ছে না এবং ন্যায্য মূল্যে সার পাচ্ছে না। 350 টাকা বেশি দিয়ে, 400 টাকা বেশি দিয়ে তাদেরকে বস্তাবধি সার কিনতে হচ্ছে। তো ফলে আমি মনে করি যে এই সরকারের অন্যতম সাফল্য হচ্ছে যে জনগণকে তারা দাঁড় করিয়ে রাখতে সক্ষম হয়েছে। এক পেট্রোল পাম্পের সামনে, গ্যাসের চুলার সামনে, সারের দোকানের সামনে যার কোন জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে রাখবে সেটা আল্লাহ মাহবুদ জানে এবং সরকার মহাশয় জানে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি যা বললেন, এখন ওনারা বলছেন যে না, অন্তর্বর্তীকালীন সরকারের আমলের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স বলে শোনাই। এটা আশোকের আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন এবং HRSS হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন, যে 2000 এখানে অবশ্য ইয়ার কথাও আছে, মানে জানুয়ারিটাকেও তারা কাউন্ট করছে, যে 2026 সালে পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মার্চ থেকে জুলাই মাসে এই 5 মাসে থানায় মামলা হয়েছে 88,217টি, যার মধ্যে 1500 মামলা আছে শুধু হত্যার, নারী এবং শিশু নির্যাতন আছে 10,000-এর কাছাকাছি, ডাকাতি এবং ছিনতাই আছে 2,500-এর মতো, চুরি আছে 4,000-এর মতো। এগুলো আমি রাউন্ড ফিগার বলতেছি, আরও ভেঙে আছে। মাদক মামলা আছে 30,000-এর মতো, চোরাচালান আছে 1,000-এর মতো। এবং এই সময় সারা দেশে মোট গড়ে আপনার মাস প্রতি হচ্ছে আপনার 308টা করে হত্যাকাণ্ড ঘটেছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের তুলনায় 10% বেশি। তাহলে আমার নেতা নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন বা বিরোধী দল এখন যে কথাগুলো বলছে, তারা বেসড অন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, ফ্যাক্টস ধরে বলতেছে যে আপনি এই জায়গায় ব্যর্থ, আপনি এই জায়গায় ব্যর্থ, আইন শৃঙ্খলা রক্ষায় আপনি কৃতিত্বের পরিচয় দিচ্ছেন না, এখন আপনি এসে ধর্ম কার্ড খেলতেছেন। আপনি আইন শৃঙ্খলার একটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এখন এই প্ল্যানটা আমরা আপনাকে দিব না। আপনাকে বলতে আপনি সরকারে আসছেন ভাই, আপনি একটা পলিসি দিয়েছেন, আপনার নির্বাচনী ইশতেহার দিয়েছেন। আপনারা তো অবশ্যই নির্বাচনী ইশতেহারের কোনো তোয়াক্কা করেন না। নির্বাচনী ইশতেহার আপনারা বলেন একটা, এবং আমি দেখছি এখন বিদ্যুৎ সংকট চলতেছে, লোডশেডিংয়ে আপনি দেখবেন যে সরকার গভর্নমেন্টে আসার পর বলছে যে তারা 2 বছর পর্যন্ত বোধহয় বিদ্যুতের দাম বাড়াবে না। এইটা বোধহয় 3 মাসও লাগে না, 3 মাসের মধ্যে কিন্তু তারা বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হয়েছে গ্রাহক পর্যায়ে এবং হচ্ছে আবার সরকার কোথায় বলছিলেন যে 2 বছরের মধ্যে বিদ্যুৎ, হ্যাঁ এটা বলছে, এটা প্রেস কনফারেন্স করে বলেছে, এটা প্রমাণ আছে, আমি এখন আপনাকে দেখাইতে পারবো। মানে আমি বলছি তারা শুধু এখানে না, ধরেন আপনার সালাউদ্দিন ভাই যখন বলেন যে আমরা হচ্ছে গণভোটে গিয়েছি বা জুলাই জাতিসংঘে স্বাক্ষর করেছি যদি নির্বাচনটা হইতে না দেয়, মানে এই ধরনের এই যে কথাবার্তাগুলো, মানে এই যে আপনি নিজে একটা ইশতেহার দিচ্ছেন, আপনি একটা পলিসি বলে আপনি নিজে সেটা আবার ভায়োলেট করতেছেন। এখন নিজের উপর নিজে দোষটা টেনে না নিয়ে আপনি উল্টা দোষ চাপাইতেছেন বিরোধী দলের উপর। এই তোমার শ্যাডো মিনিস্টার কই, এই তোমার শ্যাডো ক্যাবিনেট কই, এই তোমার মন্ত্রী নাই কেন? মানে দিস ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড। আপনাকে ব্যর্থতার দায় স্বীকার করতে হবে, জবাব